ভারতের সাম্প্রতিক নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা এই দলটি এবার নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে পরাজয়ের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে। প্রথমত, রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে। জনগণের একাংশ পরিবর্তন চেয়েছে, যা ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে। দ্বিতীয়ত, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তারা সংগঠনগতভাবে নিজেদের আরও শক্তিশালী করে এবং ভোটারদের কাছে বিকল্প হিসেবে নিজেদের উপস্থাপন করতে পেরেছে। তৃতীয়ত, বিভিন্ন দুর্নীতির অভিযোগ, বিশেষ করে নিয়োগ কেলেঙ্কারি ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। চতুর্থত, সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংকে কিছুটা ভাঙন দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে, যা তৃণমূলের ঐতিহ্যগত শক্তিকে দুর্বল করেছে। এছাড়া কেন্দ্রীয় রাজনীতির প্রভাব এবং জাতীয় ইস্যুগুলোও ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সব মিলিয়ে বলা যায়, মমতা ব্যানার্জির এই পরাজয় শুধু একটি রাজনৈতিক ফলাফল নয়, বরং রাজ্যের ভোটারদের পরিবর্তনের বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ভবিষ্যতে দলটি কিভাবে নিজেদের পুনর্গঠন করে সেটি এখন দেখার বিষয়। ভারতের সাম্প্রতিক নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস আশানুরূপ ফল করতে পারেনি বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে উঠে এসেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকা এই দলটি এবার নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। বিশ্লেষকদের মতে পরাজয়ের পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ কাজ করেছে। প্রথমত, রাজ্যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই কিছুটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে। জনগণের একাংশ পরিবর্তন চেয়েছে, যা ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে। দ্বিতীয়ত, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তারা সংগঠনগতভাবে নিজেদের আরও শক্তিশালী করে এবং ভোটারদের কাছে বিকল্প হিসেবে নিজেদের উপস্থাপন করতে পেরেছে। তৃতীয়ত, বিভিন্ন দুর্নীতির অভিযোগ, বিশেষ করে নিয়োগ কেলেঙ্কারি ও স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ, সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। চতুর্থত, সংখ্যালঘু ও গ্রামীণ ভোট ব্যাংকে কিছুটা ভাঙন দেখা গেছে বলে ধারণা করা হচ্ছে, যা তৃণমূলের ঐতিহ্যগত শক্তিকে দুর্বল করেছে। এছাড়া কেন্দ্রীয় রাজনীতির প্রভাব এবং জাতীয় ইস্যুগুলোও ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সব মিলিয়ে বলা যায়, মমতা ব্যানার্জির এই পরাজয় শুধু একটি রাজনৈতিক ফলাফল নয়, বরং রাজ্যের ভোটারদের পরিবর্তনের বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ভবিষ্যতে দলটি কিভাবে নিজেদের পুনর্গঠন করে সেটি এখন দেখার বিষয়।